هل من ناصر ينصرنا هل من مغيث يغيثنا ইসলামের অস্তপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোক গাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
अला लानतुल्लाहि अला अदाइहिम अजमाइन मिन यौमिना हाज़ा इला क़याम यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल करीम व हुवा अस्दक़ुल क़ाइलिन व क़ौलुहुल हक़ इन्नी जाइलुका लिन्नासि इमामा। सलवात पढ़ुन मोहम्मद व आले मोहम्मद। গতকালকেও উক্ত আয়ে মোবারকার উপরে সামান্য কিছু আলোচনা করতে সক্ষম হয়েছি। এটা অতি গুরুত্বপূর্ণ একটি আয়াত, যা দিয়ে আমরা সহজভাবে প্রমাণ করতে পারি যে ইমামত এমন একটি দায়িত্ব, যা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করতে পারেন, এছাড়া অন্য কারো এখতিয়ারে নেই। কেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জনগণের ইমাম নির্ধারণ করলেন। যদি এটা মানুষের এখতিয়ারভুক্ত থাকতো, নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন না, বা মিন যুররিয়াতি বলার কোনো প্রয়োজন ছিল না। কেন তিনি নিজে বংশধরকে বা নিজের বংশের মধ্যে যারাই উপযুক্ত তাদেরকে ইমামত দান করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে মনোনীত দ্বীন ইসলাম, সেই ইসলামের জাহির এবং ইসলামের বাতিন, তার সমস্ত বিষয়ে, অর্থাৎ ইসলাম প্রকাশিতভাবে যেগুলো রয়েছে, যেই সব ইসলামের বিষয়গুলি, যেমন কোরআনই যদি ধরি আমরা, মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটার 70টি বাতিন তার রয়েছে। তো নিশ্চিত রূপে এটা তাকে জানতে হবে। যদি না জানে, দ্বীনের ক্ষেত্রে সে কিন্তু নেতৃত্ব দিতে পারবে না। এখন প্রশ্ন আসবে যে এখনও তো কিন্তু রাহবার আছেন। এই যে রাহবার, এই রাহবারকে আমরা রাহবারে তাশরিঈ, অর্থাৎ যে শরিয়ত পয়গম্বর ইসলাম আমাদের মাঝে রেখে গেলেন, সেই শরিয়ত অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু আইমে আতহার তারা বিভিন্ন যুগে যেইভাবে দিনটাকে স্পষ্ট করে গেলেন আমাদের কাছে, ওনার স্পষ্ট করা দিনকেই আমরা বাস্তবায়ন করছি। এই ক্ষেত্রে আমাদের রাহবারিয়াত, এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব। এখানে যেটা আমার জানা নেই, আমরা কি করব? ইজতিহাদের মাধ্যমে। ইজতিহাদ কি? একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে জান। আমরা ভালো করে জানি কওলে রাসূল, ফেলে রাসূল এবং তাকরীরে রাসূল। অর্থাৎ যা রাসূল বলছেন এটা হচ্ছে কওলে রাসূল, যা রাসূল নিজে আমল করছেন এটা হচ্ছে ফেলে রাসূল। যেটা রাসূলের উপস্থিতিতে কোনো আমল করা হয় সেটাকে বলা হবে তাকরীরে রাসূল। তো অন্য ভাইরা কওলে রাসূল, ফেলে রাসূল, তাকরীরে রাসূলকে হুজ্জত বলে জানেন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, সকলেই কিন্তু এটাকে বিশ্বাস করে। কিন্তু আমরা যেহেতু আইম্মে তাহরিনও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, আমরা বলবো কওলে মাসুম, ফেলে মাসুম এবং তাকরীরে মাসুম। তো সরাসরি যদি আমরা মাসুমের কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমলটা কিভাবে করব, ইমাম যে উত্তরটা দিলেন এর উপরে আমি আমল করব, আর সন্দেহের কোনো অবকাশ নেই। এটা হচ্ছে ইলম, যাকে আমরা কাত বলতে পারি, যাকে আমরা 100% বলতে পারি। এখানে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। এটা সূর্যের মতন, যেটা আমাদের জন্য কাত নিয়ে আসে। আমি নিজে দেখছি সূর্য আকাশে রয়েছে, 1000 লোকও যদি আসে সাক্ষী দেয় যে এখন রাত, আমার বিশ্বাসকে পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে ইলম। তাহলে ইলম আইম্মে তাহরিনের উপস্থিতিতে ওনাদের কাছ থেকে কোনো মসলার জানা বা অবগত হওয়া, এটা হচ্ছে ইলম। কিন্তু যখন আইম্মে আতহার আমাদের সামনে নেই, ঠিক আছে, যেমন ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ, তিনি বলে গেলেন মান কানা সাইমান লিনাফসিহি হাফিজান লিদীনিহি মুখালিফান লিহাওয়া ফালিল আওয়ামে আইন
ইউকাল্লিদুহু, ইমামকে, ইমামের নির্দেশ অনুযায়ী মুজতাহিদকে আমাদের কি করতে হবে? তাকলিদ করতে হবে। মুজতাহিদকে, যিনি কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি হাদিসগুলি নেবেন, সে হাদিসগুলি কিন্তু কোরআনের জন্য সাংঘর্ষিক না হয়, কোরআনের বিপক্ষেই হাদিসের জন্য অবস্থান না থাকে। তারপরে উনি কি করবেন? ইজতিহাদ করবেন। এই হাদিসটা সঠিক, এই হাদিসটা কোরআনের বিপক্ষে না, এই হাদিস অনুযায়ী আমি বুঝতে পেরেছি যে এই কাজটা এইভাবে করা উচিত। এটা কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা হাদিস থাকার কারণে এখানে আমরা এই পর্যায়ে আসতে পারি যে হয়তো ইজতিহাদের মাধ্যমে 90% আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন ওটা আমরা পেয়ে গেলাম, 85%, 90%, কিন্তু এটাকে 100% বলা যাচ্ছে না। তো এটাকে আমরা বলবো ইলম। যেই দলিলের মাধ্যমে আমরা শরীয়তকে কাশফ করতে পারবো, বুঝতে পারবো, তো সেটা তো ঠিক ওই রকম না যে মাসুম আমার সামনে উপস্থিত, তার কাছে জিজ্ঞেস করলাম, আমার 100% বিশ্বাস হয়ে গেল। এখানে যেহেতু অসংখ্য রেওয়ায়েত রয়েছে, অনেক হাদিস রয়েছে, অনেক হাদিসের দৃষ্টিকোণ থেকে আয়াতকে দেখে, আয়াতকে বুঝতে গেলে দেখা যাচ্ছে ওখানে তাফসিরের প্রয়োজন হচ্ছে, আয়াতকে বুঝতে গেলে দেখা যাচ্ছে ওইখানে এমন ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডের একাধিক অর্থ, এখানে কোন অর্থটাকে মানে ব্যবহার করা হচ্ছে আমি ঠিক ওইভাবে আরো ব্যাপক ব্যাখ্যায় যেতে চাই না, না হলে দেখা যাচ্ছে যে আলোচনা সম্পূর্ণ ওইখানেই শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে ইজতিহাদ। হয়তো এখানে আমার ইজতিহাদে ত্রুটি থেকেই যেতে পারে, এটাকে আমরা বলবো ইলমি। তো ইলম হচ্ছে 100%, কিন্তু ইলমি 100%কে বলা হয় না, 80%, 85%কে, এটাকে বলা হচ্ছে জান। ঠিক আছে? শাক, সন্দেহ যাকে বলা হয়, এটা 50 থেকে নিচে আসলে, আর 50 আপ হলে কিন্তু শুরু হয়ে যাবে জান। অর্থাৎ এটা যত উচ্চ পর্যায়ে যাবে তত আমরা কিন্তু সেই মানে হাকিকতের দিকেই আমরা যাচ্ছি, অর্থাৎ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চেয়েছেন সেটাই আমরা পাচ্ছি। তো এটাকে বলা হবে জান। তো আইম্মে আতহার ওনাদের অনুপস্থিতিতে ইজতিহাদ যে জায়েজ রয়েছে সেই ইজতিহাদ হচ্ছে ইলমি, ইলম না। কিন্তু অন্য মুজতাহিদরা যে কাজটা করেছে সে কাজ হচ্ছে এরকম যে ওরা বলছে যে না, আমি এটাকে মাসলেহাত মনে করি, আমি মাসলেহাত মনে করি বলে হালালকে হারাম বা হারামকে হালাল করা যাবে না, শরীয়তে না কোনো কিছু বৃদ্ধি করা যাবে না কোনো কিছু কমানো যাবে। তো আইম্মে আতহার এনারা হচ্ছেন কাত এবং ইয়াকিন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে ওয়ারিসে জমিন, জমিনের ওয়ারিস, ইন্নাল আরজা ইয়ারসুহা ইবাদিয়াস সালেহিন, সালে ব্যক্তিত্বদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা যেটা দেখছি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন নবী, একজন পয়গম্বর, একজন রাসূল, 40 দিনের জন্য, 40 রাত কোরআনে বলা হচ্ছে, 51 নম্বর আয়াতে আছে সূরা বাকরা, 40 রাতের জন্য তিনি চলে গেলেন। কি হলো? তার কওম বা তার অনুসারীরা কি করলো? একটি বাছুর তৈরি করলো, গোলার গরুর, যাকে বলা হয় ইজল বলা হচ্ছে, সেটাকে তারা পুজো করা শুরু করলো। অর্থাৎ নিজের তৈরি করা। এখানে এটা কোনো ব্যাপার না যে কি তৈরি করলো, নিজে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটা হচ্ছে জুলম। জুলম কিন্তু শুধু নির্যাতনকে বলা হয় না, বোঝে আসে ফি গায়রে মাহল্লে, যার যে স্থান তাকে ওই স্থানে না রেখে সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে জুলম। তাদের দায়িত্ব ছিল মুসার অনুসারী হিসাবে সেখানে অবস্থান করা, কিন্তু তারা কি করলো? নিজের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটালো, নিজের ইচ্ছায়, নিজের চাহিদায় তারা একটা কিছু তৈরি করে নিল। তো এখানে কোরআন স্পষ্ট বলে দিচ্ছে
যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে জমিনের ওয়ারিস করা হলো, যাকে দায়িত্ব দেওয়া হলো, যাকে নবী বানানো হলো, তাকে বাদ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, কিসের জন্য? তাদের হেদায়েতের জন্য। এটা কিন্তু হেদায়েত না, বরং জুলম। তাহলে আমাকে বলতে দেন 50 বছরের পর যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা নির্যাতনের শিকার হলেন, নিশ্চিত রূপে একটি জুলমের সূচনা হয়েছিল, যে সূচনার সমাপ্তি হচ্ছে কারবালা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এদিকে আমাদেরকে একটু গভীরভাবে দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে লাওয়ারিস ছেড়ে দেননি, নিশ্চিত রূপে এই জমিনের ওয়ারিস রয়েছে। এই জন্য আমরা কিন্তু দোয়ায়ে নুতবায় একটি সেন্টেন্স রয়েছে, আয়না ওয়াজহুল্লাহিল্লাযী ইয়াতাওয়াজ্জাহু বিহিল আউলিয়া। কেউ আউলিয়ায়ে খোদা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত তার মারফত অর্জন করতে না পারে, তার নৈকট্য লাভ করতে না পারে, কোনোদিন সে আউলিয়া হতে পারবে না। তাশরী আহকামে আমি কিছু জওয়াহিরের উপরে, কিছু প্রকাশ্য আহকামের উপরে আমল করছি, কিন্তু সেটা আমল করতে গিয়ে যে আমার আল্লাহকে পাওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের এতই নিকটে যাওয়ার কথা যে আমার মধ্যে সেই জিনিসটা গড়ে উঠবে যে রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যে আমি মুখ থেকে আল্লাহ উচ্চারণ করেছি, এই বিশ্বাসের প্রতি কিন্তু আমি আর অটল থাকবো। এখান থেকে বিন্দু মাত্র আমাকে এদিক ওদিক মানে নেওয়া যাবে না। সেই মারফতের সেই পর্যায়ে পৌঁছাতে গেলে নিশ্চিত রূপে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, নিশ্চিত রূপে আমাকে এমন ব্যক্তিত্বর কাছে যেতে হবে যিনি আউলিয়াদের সর্দার, যিনি এমন একটি জ্যোতি, এমন একটি কেন্দ্র যেখানে গিয়ে আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মারফত অর্জন করতে পারবো, যেখানে পৌঁছানোর পর আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহস্যগুলি আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো। তাদেরকে বাদ দিয়ে কেউ যদি আউলিয়া হতে চায় হতে পারবে না। আয়না ওয়াজহুল্লাহিল্লাযী ইয়াতাওয়াজ্জাহু বিহিল আউলিয়া, ইমামে জামানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে কোথায় রয়েছেন সেই ওয়াজহুল্লাহ। ওনার কিন্তু জমিনের উপরে ওয়াজহুল্লাহ, যাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আয়না ওয়াজহুল্লাহিল্লাযী, কোথায় রয়েছেন সেই ওয়াজহুল্লাহ, যার কাছে গেলেই আমরা আল্লাহকে পেয়ে যাব, যার কাছে গেলেই আমরা সিরাতে মুস্তাকিম পেয়ে যাব, যার কাছে যাওয়াই আমাদের জন্য হেদায়েতের কারণ হয়ে দাঁড়াবে, যার প্রতি আউলিয়ায়ে খোদারা, আউলিয়ায়ে খোদা, আউলিয়ায়ে খোদার কেন্দ্র হচ্ছেন আমাদের আইম্মে আথার অর্থাৎ ইমামে জামান। তিনি কিন্তু সমস্ত আউলিয়ায়ে খোদার সেই কেন্দ্র, যে কেন্দ্রের কারণেই তারা আউলিয়ায়ে খোদা হতে পেরেছেন। আর আউলিয়ায়ে খোদা হওয়াও কিন্তু সাধারণ ব্যাপার না। ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মউত, আউলিয়ায়ে খোদার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা কিন্তু মওতকে এমন ভাবে দেখে, এমন দৃষ্টিকোণ থেকে দেখে যে মনে হয় মৃত্যু তার জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। সেই মৃত্যুর প্রতি কিন্তু এমন ভাবে আকৃষ্ট হয়। এখানে আমি যদি বলি মিসামে তাম্মার হচ্ছেন আউলিয়ায়ে খোদা, আর মিসামের তাম্মারের কেন্দ্র হচ্ছেন মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আমি ভুল বলি। মিসামে তাম্মারের মতন হযরতে হুজর ইবনে আদি, এভাবে আরো বেশ কয়েকজন সাহাবী, যাকে রোশায়দে হাজারি, যাকে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইরফানের দার্স দিতে দিতে, সে আধ্যাত্মিক শিক্ষা দিতে দিতে এমন এক পর্যায়ে যে তিনি বলছেন যে মওলা আরো কিছু যদি বলতে পারেন তো আমার জন্য ভালো হবে। মওলা বললেন, তোমাকে কোন গাছে ফাঁসি দেওয়া হবে সেটাও আমার জানা রয়েছে। মিশন সম্পর্কে এই ধরনের কথা আছে, কোন গাছে যে তোমাকে ফাঁসি দেওয়া হবে সেটাও কিন্তু আমার জানা আছে। এই কথা শুনে মিশন কিন্তু হেসে দিলেন, বললেন মওলা সেই গাছটাও কি চোখে দেখতে পাবো? বলেন হ্যাঁ চলো। এই হচ্ছেন অলিয়ায়ে খোদা, যার জন্য কোরআন বলছে ইন কুনতুম আউলিয়া আল্লাহ ফাতামান্নাউল মাউত, যদি তোমরা অলিয়ায়ে খোদা হয়ে থাকো তাহলে মওতের যে ইচ্ছা তার মধ্যে কিভাবে জাগ্রত হবে। তিনি তার শাহাদাতের কথা শুনে আনন্দিত হয়ে গেলেন, হেসে দিলেন। মওলা নিয়ে যেই দেখালেন যে এই খেজুর গাছটা হচ্ছে সেই গাছ যে গাছে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এরপরেই বলছেন মিশাম কিন্তু আরো একটি খবর আছে। বলে মওলা সেটাও বলে। বলে তোমাকে ফাঁসি দেওয়ার পূর্বে তোমার জিহ্বা কেটে ফেলা হবে। মিশাম কিন্তু কেঁদে দিলেন। মওলা জিজ্ঞেস করছেন মিশাম মৃত্যুর সংবাদ শুনে হেসে দিলা আর জিহ্বা কাটা, মৃত্যুর চেয়ে তো অত্যন্ত সহজ কাজ, জিহ্বা কেটে ফেলবে, তাতে তুমি কেঁদে দিলা। মিশাম বলছেন হে মওলা, তার কারণ হচ্ছে এটা যে মৃত্যু তার প্রতি যে আগ্রহ, কেন আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমার স্থান কিন্তু অলিয়ায়ে খোদার মধ্যে চলে যাবে। নিশ্চিত রূপে আমার জন্য অনেক বড় আনন্দের ব্যাপার। আমার সাধারণ মৃত্যুর চেয়ে শাহাদাত উত্তম একটি মত, আমি খুবই আনন্দিত হয়েছি। কিন্তু জিহ্বা কেটে ফেলার কথাটা আমার জন্য দুঃখজনক হলো। অর্থাৎ বেঁচে থাকবো কিন্তু মোহাম্মদ ও আলে মোহাম্মদের প্রশংসা করতে পারবো না, এটা আমার জন্য কষ্টদায়ক। সালওয়াত পড়েন মোহাম্মদ। এটা আমার জন্য কষ্টদায়ক যে আমি বেঁচে থাকবো কিন্তু মোহাম্মদ ও আলে মোহাম্মদের পক্ষে কথা বলতে পারবো না, এই জন্য আমি কেঁদে দিলাম। তো মিশাম হচ্ছেন আল্লাহর ওয়ালি, কিন্তু ওয়ালি কি কারণে হলেন? মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের কারণে। আয়না ওয়াজহুল্লাহিল্লাযী ইয়াতাওয়াজ্জাহু বিহিল আউলিয়া, এটা বুঝাচ্ছে মিশাম আউলিয়ায়ে খোদা হতে পারতেন না যদি আলী না হতেন। তারপরে কুমাইল ইবনে জিয়াদ, যাকে মওলায়ে কায়নাত দোয়ায়ে কুমাইল পড়বেন, এবং শুধু দোয়ায়ে কুমাইলই না, আমি বলবো যে দোয়ায়ে কুমাইলের যে ব্যাখ্যাগুলি আসছে সেটাও পড়বেন। মিনিমাম আমরা আকায়েদগত গুনাহ থেকে, আকায়েদ সাথে সম্পৃক্ত পাপ থেকেও আমরা বাঁচতে পারবো। আপনি আশ্চর্য হবেন, আকায়েদেও কি কোনো পাপ করা যায়? হ্যাঁ, এটা নিশ্চিত যে মুসলমানদের আকীদা এটাই, তাওহীদ, নবুয়াত এবং মাদ। যদি আল্লাহকে বিশ্বাস করেছে, 1,24,000 আম্বিয়ার প্রতি তার বিশ্বাস রয়েছে, যদি মাদের প্রতি, কিয়ামতের প্রতি তার বিশ্বাস রয়েছে, সে মুসলমান। কিন্তু কথা হচ্ছে এই মুসলমান হয়ে সে পরকালে পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। মওলায়ে কায়নাত শিক্ষা দিচ্ছেন এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তুগায়্যিরুন নিয়াম। হে আল্লাহ, আমাকে এমন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দাও যেটা নিয়ামতকে পরিবর্তন করে দেয়। কোন নিয়ামতটি? সেই নিয়ামত যেটা আপনি বারবার নামাজে আল্লাহর কাছে কামনা করেছেন, দোয়া করেছেন, আহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও, সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দাও, সেই রাস্তায় চলার তৌফিক দাও যার উপরে তুমি তোমার নিয়ামত অবিচ্ছিন্ন করেছো। মুফাসসিররা বলছেন সেই নিয়ামত হচ্ছে আলে মোহাম্মদ, আলে রাসূল, আইম্মে আতহার। তো যদি আমরা এই নিয়ামতকে মূল্যায়ন না করি, অলিয়ায়ে খোদা তো হওয়া দূরের ব্যাপার,
নিশ্চিত রূপে এনাদের আসনে অন্য কেউ অবস্থান করবে। যারা এই নিয়ামতকে মূল্যায়ন করেনি তাদের নিয়ামত কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন সিফিনের যুদ্ধতে দুই দিকেই মুসলমান, কিন্তু যারা মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের পক্ষে ছিলেন তাদের জন্য নিয়ামত হচ্ছেন আলী, আর যারা আলীকে মূল্যায়ন করতে পারেনি তাদের ভাগ্যতে কি ঘটলো? আল্লাহুম্মা গফিরলি আয-যুনুব আল্লাতী তুগায়্যিরুন নিয়াম। এখানে নিয়ামত পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদের ভাগ্যতে মুআবিয়ার মতন ব্যক্তি, তাদের জন্য রাহবার। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক হুজ্জাতকে যদি আমরা খুঁজে না পাই, এটা মনে করা উচিত না যে নেতৃত্বে আসনে কেউই থাকবে না, আমি আল্লাহকে পেয়ে যাব। অনেকে বলে না আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, এতগুলা তর্ক করা কোনো দরকার নেই, এতগুলা পড়াশোনা করে আলোচনা করা কোনো দরকার নেই। কেন দরকার নেই ভাই? তাহলে কোরআন কেন বনি ইসরাইলদেরকে আজ পর্যন্ত লানত করতেছে? বনি ইসরাইলের বিরুদ্ধে কোরআনে যেসব বক্তব্যগুলি রয়েছে, যেসব কথাগুলো রয়েছে, ওগুলো একটু দেখেন। তারা কি সকলে কি আম্বিয়াদের হত্যাকাণ্ডে শরীক ছিল? সকলের হাতে কি তলোয়ার ছিল? সকলের হাত কি আম্বিয়ার হত্যার রক্তে রঞ্জিত? না। কিন্তু তারা যে নীরব ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এটাই যে যারা হত্যা করেছে, যারা হত্যায় সহযোগিতা করেছে, আর যারা নীরব ছিল, সে সকল বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের অবস্থান কোথায় যদি আমরা নীরব থাকি? যদি আমরা স্পষ্ট না করি আমরা কোন দিকে? যুদ্ধ হয়ে গেল, আমাদের দরকার নেই। সঠিক হলো কি সঠিক হলো না, আমাদের দরকার নেই। রাদিয়াল্লাহু আনহু বললেই হলো, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইতিহাসে একটা জিনিস ঘটে গেছে, হয়ে গেল। তারপরে কারবালার মতন মর্মান্তিক ঘটনা। এরপরে কোথায় যাবেন? এরপরে আপনার ভূমিকা কি? আর এরপরেও যদি নিয়ামতকে মূল্যায়ন করতে না পারি, তাহলে কি হবে জানেন? আজ রেডিওতে, টিভিতে, অন্য অন্য মাকতাবের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। খুবই আশ্চর্য লাগে যখন এই ধরনের দোয়া শুনি, হে আল্লাহ ইমামে হুসাইনের ছোট বড় গুনাহকে মাফ করে দাও। আপনি বুঝতেই পারেন যে কোন পর্যায়ে দেখছে যে না, শহীদ হিসাবে ওনাকে মূল্যায়ন করা হচ্ছে, ওনার জিকির করতে হবে, কিন্তু জিকির করছে কিভাবে? বুঝতে পারেনি হুসাইনকে যে আউলিয়ায়ে খোদা হতে গেলে হুসাইন এমন একটি কেন্দ্র, যে কেন্দ্র থেকেই কেউ যদি মর্যাদার আসনে বসতে চায় বসতে পারবে। আহলে বাইতকে বাদ দিয়ে, ইমামে হুসাইনকে বাদ দিয়ে নিয়ামতকে মূল্যায়ন করতে পারেনি। আমি যদি আরো স্পষ্ট করে বলি, এটা কি আশ্চর্য ব্যাপার না যে সিরাতুন নবীতে আল্লামা শিবলি নুমানি যখন সে 12 জন প্রতিনিধিকে গণাচ্ছেন, তার মধ্যে ইয়াজিদের নাম পাশাপাশি রাদিয়াল্লাহু আনহু লেখা রয়েছে। কেন এটা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতকে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত, যারা এই জমিনের ওয়ারিস, যারা কোরআনের ওয়ারিস, যারা আমাদেরকে পরিপূর্ণ মানুষ বা ইনসানে কামিল বানাতে পারে, যাদের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি, আমরা তাদের চেয়ে দূরে, তাদের থেকে আমরা অনেক দূরে। তো যখন আমরা দূরে থাকবো, তো জেনে রাখা দরকার কেউ আউলিয়ায়ে খোদা হতে পারবে না এদেরকে বাদ দিয়ে। তো আমাদের মুসলমান হওয়া তো অনেক দূরের ব্যাপার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম
পড়ে গেলেন, মসজিদে প্রবেশ করছেন, ছোট ছিলেন, কাপড়ের সাথে পা বেঁধে গেল, পড়ে গেলেন, খুতবা ছেড়ে ছুটে গেলেন, বুকে তুলে নিয়ে আসলেন। খুতবা দিচ্ছেন, শরীয়তের একটি বিধান, নামাজের একটি অংশ, নামাজের একটি স্তম্ভ, বলতে গেলে জুমার নামাজের একটি স্তম্ভ রয়েছে খুতবা। কিন্তু খুতবা ছেড়ে হুসাইনকে কোলে নেওয়া, কেন? আশেপাশের লোক সাথে সাথে ওনাকে ধরে নেননি? আমাদের ক্ষেত্রে কি ঘটে? আমার ছেলেই যদি এসে মসজিদে পড়ে যায়, লোকজন ধরে কুলে নেবেন, নাকি আমি খুতবা ছেড়ে দিয়ে যাই কুলে নেব? তিনি সেজদায় ছিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম পিঠে এসে বসে গেলেন, 70 বার বলে যাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। এত দীর্ঘায়িত সেজদা হলো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেজদা এত দীর্ঘায়িত হলো? বলে, হ্যাঁ, হুসাইন অল্প বয়সে পিঠে এসে বসে গেলেন, তাই আমাকে 70 বার। আমি তো বলতে পারতাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের উপরে হাত দিয়ে আপনার নাতিকে নামাই নিতে পারতেন, আপনার দরিদ্রকে পিঠ থেকে নামাই নিতে পারতেন, আমাদের সকলকে কষ্ট দিলেন কেন? কিন্তু হুসাইন এমন এক দায়িত্বর প্রাপ্ত ব্যক্তিত্ব ছিলেন যে শুধু এটাই না যে পয়গম্বর ইসলাম 70 বার বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, বরং 2 হাতে তুলে বলেছেন, হাযা হুসাইনুন ফারিফুহু, এ হচ্ছে হুসাইন, এর মারফত অর্জন করো। কেন? এর মারফতের সাথে আমাদের ঈমানের পরিপূর্ণতা নিহিত রয়েছে। হুসাইনের মারফতের সাথে আমাদের ঈমানের পরিপূর্ণতা নিহিত রয়েছে। আমরা কখনোই মুমিন হতে পারবো না যদি আমরা আহলে বাইতকে মূল্যায়ন না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিত্বদের এমন দায়িত্ব দিয়েছেন, আর এনাদের যে কোনো আমল, সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আমল বলে আখ্যায়িত করেন। আমাদের প্রিয় নবী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছেন, কোরআন বলছে, ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল পাথর মারছেন, কিন্তু ওই হাত এত দায়িত্ববান যে আল্লাহ বলছে, রাসূলের হাত না, আমার হাত। ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রাসূল, এই পাথর তুমি নিক্ষেপ করোনি, আমি নিক্ষেপ করেছি। আর যদি এখানেই বলি, তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটাও বলতে পারি যে, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে যখন ইয়াতীম পেয়েছি তখন আমি আমার কুল দিয়েছি, আশ্রয় দিয়েছি। অর্থাৎ আবু তালিব যে আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আবু তালিবের না, আমি দিয়েছি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? সেই হাতকে ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি একটু আগে বললাম, আমরা দোয়ায়ে নুতবায় কি বলি? আইনা ওয়াজহুল্লাহিল্লাযী, অর্থাৎ ইমামে জামান হচ্ছেন ওয়াজহুল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে বলছেন, আলী ইয়াদুকা ইয়াদুল্লাহ, তোমার হাত হচ্ছে আল্লাহর হাত, তোমার হাত হচ্ছে আল্লাহর হাত। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার, কেন বললেন আলীর হাত হচ্ছে আল্লাহর হাত? আমরা তো আমাদের হাত দিয়ে আল্লাহু আকবার বলি, কিন্তু আল্লাহু আকবার বললেও আমাদের চিন্তা চেতনায় যে আল্লাহ সেইভাবে রয়েছে। আমরা তো অধিকাংশ 90 আপ যদি বলি তো আমার মনে হয় ভুল হবে না, আমি সহ, ঠিক আছে, আমরা বলি আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবারের প্রতি কত বিশ্বাস আছে আমাদের জানি না। কেন? আমাদের এখানে অনেক যুবকরা রয়েছে, দেখেন দুইজন দাঁড়িয়ে একটা কথা বলতেছে, 8 বছরের বাচ্চা যখন চলে আসে চুপ হয়ে যায়। কি ব্যাপার ভাই, যে কথাটা বলছিলে তা বলো দেখি। তো বলো না, আরো বলা যাবে না। কেন বলা যাবে না? এই 8 বছরের বাচ্চা যার মধ্যে এখন বুঝ হয়ে গেছে, সে কিন্তু এসে গেছে, বলে ভাইয়া কত নোংরা কথা বলছে, ঠিক আছে, ভাই কত নোংরা আলোচনা করছে, চুপ হয়ে যায়। এই বাচ্চাটাকে সাগীর বলা যাবে, আসগার, ছোট, কিন্তু ছোট একজন বাচ্চার উপস্থিতি তাকে প্রভাবিত করলো। আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু আমাদের উপরে কোনো প্রভাব আসে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
কেন বলা হচ্ছে ইয়াদুকা ইয়াদুল্লাহ? যুদ্ধতে, খন্দক যুদ্ধতে আলী ইবনে আবি তালিব ওমর ইবনে আবদউদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। এক পর্যায়ে তাকে পরাজিত করলেন, তার বুকের উপরে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে তার মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেবেন। সেই মুহূর্তে সে একটি বেয়াদবি করলো, থুতু ফেললো। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব নেমে গেলেন। যুদ্ধ যুদ্ধই, এখানে তো কোনো আপোষ নেই, এখানে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু আলী ইবনে আবি তালিব ছেড়ে দিলেন। অনেক সাহাবীরা ছিলেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক যোদ্ধাকে এইভাবে ছেড়ে দেওয়া? বলে আলী আসলে জিজ্ঞেস করবা। যখন আলী আসলেন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এই কাজটা করলেন? বলে যেহেতু আমার দিকে থুতু ফেলেছিল, আমি রাগনত হয়েছি। এই সময় যদি আমি তাকে হত্যা করতাম তাহলে আমার ইচ্ছা এখানে, কিন্তু আর আমি চাই না যে কোনো কাজ আমার দ্বারা অনুষ্ঠিত হোক যেটা আল্লাহর ইচ্ছা ব্যতীত। তো এই হাতকে যদি ইয়াদুল্লাহ না বলা হয়, কাকে বলা হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য পয়গম্বর ইসলাম বলেছেন, ইয়াদুকা ইয়াদুল্লাহ, লিসানুকা লিসানুল্লাহ, আইনুকা আইনুল্লাহ, উজনুকা উজনুল্লাহ। এ আলী, তোমার হাত হচ্ছে আল্লাহর হাত, তোমার চোখ হচ্ছে আল্লাহর চোখ, তোমার কান হচ্ছে আল্লাহর কান। ওয়াজহুকা ওয়াজহুল্লাহ, তোমার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এনারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। এনারাই হচ্ছেন মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। কিচ্ছুই চান না, সেটাই চান যেটা আল্লাহ চায়, সেটাই। এবং না শুধু মাসুম সদস্য যারা আহলে বাইতের, তারা হযরত যায়েনব কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা মাসুমা ছিলেন না, কিন্তু মাসুম ইমামের কন্যা ফাতেমা, যিনি মাসুমা ছিলেন, তার কন্যা হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, কিন্তু আল্লাহর প্রতি কত সন্তুষ্ট। এত কষ্ট, এত দুঃখ, এত নির্যাতন সহ্য করার পরেও ইয়াজিদ মনে করেছিল এখন যদি যায়েনবকে আল্লাহর বিরুদ্ধে কথা বলি তাহলে সে কট করে বলা শুরু করবে আল্লাহর বিরুদ্ধে যে হ্যাঁ, আমরা তো এত আল্লাহর ইবাদত করতাম, আমার বাবা সারাটা রাত জেগে ইবাদত করতেন, পা ভুলে যেত। আমার যে ভাইয়া কারবালায় শহীদ হয়েছে, সে আল্লাহকে কত ভালোবাসতো যে এক একটি লাশ তোলার সময় সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। তো তারপরে এত কষ্ট, এত বিপদ আমাদের জন্য, সবটুকু পরীক্ষা আমাদের জন্য। হযরত যায়েনব কিন্তু তা বলেননি। কি বলেছেন? আমি আল্লাহর সৌন্দর্য ছাড়া কিছু দেখিনি, মা রাআইতু ইল্লা জামিলা। আল্লাহর সৌন্দর্য ছাড়া কিছু দেখিনি। আমরা জানি আমাদের অবস্থান কোন জায়গায়, আমরা জানি। সহজ ব্যাপার না। সামান্য একটা আতঙ্ক সৃষ্টি হলে আমাদের কি অবস্থা দাঁড়ায়। বিবিরা কিভাবে পরীক্ষা দিচ্ছেন, কিভাবে পরীক্ষা দিচ্ছেন। আমাদের এই আজাদারির উদ্দেশ্য, আমাদের মজলিসকে যে আমরা আহলে বাইতের জিকির দ্বারা সুসজ্জিত করছি, এর উদ্দেশ্য এই ব্যক্তিত্বদেরকে চেনা, এই ব্যক্তিত্বদেরকে মূল্যায়ন করা। যদি মূল্যায়ন করতে না পারি, নামের দিন আমার কাছে রয়েছে, কিন্তু এই দিন যে আমার মধ্যে আধ্যাত্মিকতা সৃষ্টি করবে, এই দিন আমাকে প্রকৃত নিয়ামতকে মূল্যায়ন করার যে তৌফিক দেবে, সেটা কিন্তু হবে না। আর এটাকে বুঝতে গেলে আমাদেরকে নিশ্চিত রূপে আহলে বাইতে আতহারকে মূল্যায়ন করতে হবে। আর তারাও এমন দায়িত্ব পালন করেছেন, এমন দায়িত্ব, সংখ্যার দিকে তাকাননি। কোথায় হাজার হাজার, কোথায় মাত্র ৭২ জন।
কিন্তু এরপরে হয়তো বিবিরা বলতে পারতেন যে ঠিক আছে, হুসাইন শহীদ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি মদিনায়, আমার ভাইয়া অপরাধ করেছিলেন, ভুল করেছিলেন, শহীদ হয়ে গেলেন, এখন আমাদের সাথে তোমার কি কাজ, ছেড়ে দাও আমাকে। পুরো কাশ্য ভাষায় যদি ইয়াজিদের প্রশংসা করতেন, হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিতেন, ছেড়ে দিত তাদেরকে। কিন্তু হযরত যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আদর্শকে না শুধু রক্ষা করেছেন, বরং সেটাকে পথে পথে প্রতিষ্ঠিত করে গেলেন, যেটা আজ আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা যে বিভিন্ন জায়গায় জায়গায় মজলিস করে ইমামে হুসাইনের আদর্শকে তুলে ধরতে চাই, এই শিক্ষা আমরা হযরত যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে পেয়েছি। উনি কিন্তু জায়গায় জায়গায় যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, সেখানেই বলার চেষ্টা করেছেন যে হুসাইনকে আর ইয়াজিদকে, হুসাইন কোন আদর্শের নাম, আর ইয়াজিদ তার পিছনে কি ষড়যন্ত্র নিহিত রয়েছে। হযরত যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা এটা স্পষ্ট করে যাচ্ছেন পথে পথে। কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, রেওয়ায়েতে রয়েছে হাতকে এমন করে বেঁধে দেওয়া হয়েছিল, গলার সাথে হাতকে বেঁধে দেওয়া হয়েছিল বিবিদের, বন্দি অবস্থায়। হযরতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে শিকড়, পায়ে বেড়ি, গলায় তক, কুফাকে সুসজ্জিত করা হলো। কোন কুফা? যেখানে মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব তার খেলাফত আমলে সেটাকে ক্যাপিটাল হিসাবে নির্ধারণ করেছিলেন। কিন্তু এমন একটা দিন হযরত যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহাকে দেখতে হচ্ছে, সেই বাজারটাকে সুসজ্জিত করা হলো। কাদের জন্য? বারবার ঘোষণা করা হচ্ছে যারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদেরকে নিয়ে আসা হবে। যখন তারা প্রবেশ করবে তোমরা তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করবা। এমন ভাবে বলা হলো যে কুফায় ছাদের উপরে দাঁড়িয়ে কিছু পাথর নিয়ে মহিলারা অপেক্ষা করছিল যে এরা কারা, যারা বিদ্রোহ ঘোষণা করেছে, যারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং ইয়াজিদ তাদেরকে মেরে ফেলেছে। যখন কুফায় প্রবেশ করলো দেখলো আশ্চর্য ব্যাপার, কিছু বিবিরা রয়েছেন, তাদের কুলে কিছু ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারাও এমন এক অবস্থায় যেন অনেক নির্যাতিত দেখতে বোঝা যাচ্ছে। এর মধ্যেই রেওয়ায়েতে রয়েছে যে হযরতে সাকিনা যখন যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে বলেন যে ফুফি আম্মা, আমি তৃষ্ণার্ত রয়েছি, যদি একটু পানি পেতাম। এই শোনার সাথে সাথে ছোট্ট একটি মেয়ে এগিয়ে আসে, পানি একটা পাত্রতে করে বিবি সাকিনাকে দান করে বলে, আপনি এই পানিটি খান, আর আমার আম্মু যিনি ছাদের উপরে অবস্থান করছেন তিনি বলেছেন যে এই পানিটা খেয়ে আমার জন্য একটু দোয়া করবা, যেটা তুমি ইয়াতিম হয়েছো, আল্লাহ ইয়াতিমের দোয়াকে কবুল করে তুমি পানিটা খেয়ে আমাদের জন্য দোয়া করো। বিবি যায়েনব বললেন, সাকিনা আগে জিজ্ঞাসা করো দোয়া কি। সে সেখান থেকে ডেকে জিজ্ঞাসা করছে, আম্মু জিজ্ঞাসা করছে দোয়া কি। বলে, দোয়া করতে বলো যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় যেন আমরা মদিনায় যাই। বিবি জিজ্ঞাসা করলেন, বিবি যায়েনব, যে মদিনায় গিয়ে কি করবা? বলে, মদিনায় আমার আকা হুসাইন রয়েছেন, আমি তাকে ছেড়ে চলে আসছি কুফায়, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় যেন আমরা কুফা থেকে মদিনায় গিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারই বোন হযরত যায়েনব যিনি আমার শাহজাদি, তার যেন জিয়ারত করতে পারি। এই শোনার সাথে সাথে হযরত যায়েনব বললেন, তোয়া তুমি দাঁড়িয়ে রয়েছে কেন, আসো, তোমার হুসাইন এই কুফায় রয়েছে। এই যে দেখো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরে আকদাস নোকে নাইজার উপরে রয়েছে। আল্লাহ আল্লাহ, এই ছিল বিবি যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহা কুফায়। আর যখন কন্দনের আওয়াজ আসছিল তখন বলছিলেন যে তোমরা কত দায়িত্বহীন,
যে আমরা তোমাদের ডাকে এসেছি কিন্তু তোমরা সাহায্য করোনি। আজ এই কন্দন করে কি লাভ হবে? আজাদ আরো কুফার পথে পথে তিনি এইভাবে তবলিগ করে যাচ্ছেন। আর এক পর্যায়ে তো এমন একটি অবস্থা সৃষ্টি হলো যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেমে গিয়ে একবার বলতে হলো, কুল্লা সালাকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আরে যার ভালোবাসাকে আজরে রিসালাত আখ্যায়িত করা হয়েছে সেই আত্মীয় আমরাই। আমারই নানা ছিলেন রাসূল। আর যাকে তোমরা শহীদ করে যার সেরে আকদাসকে নাজার উপরে নিয়ে আসছো, তিনি হচ্ছেন রাসূলের প্রিয় দহিত্র। আজাদ আরো কিভাবে আক্রমণ করা হচ্ছিল এটা আমরা এই দিয়ে বুঝতে পারি যে বলা হচ্ছে বাজারে কুফা থেকে ইয়াজিদের দরবার খুব একটা পথ না, খুবই সামান্য, খুবই সামান্য। ঘন্টা খানিকের মধ্যে বাজার থেকে সেই জায়গায় যেখানে এখন দরবার রয়েছে, যারা গিয়েছেন জিয়ারত করতে তারা দেখেছেন। কিন্তু ইতিহাসে রয়েছে যে 70 ঘন্টা প্রায় লেগেছিল আহলে হারামের ওই পর্যন্ত যেতে। এমন ভাবে পাথর নিক্ষেপ করা হচ্ছিল যে উট আর ঘোড়া নিজের পা তুলতে পারতো না। এই অবস্থায় বিবিদের যে কি অবস্থা হয়েছে তা আমরা বুঝতে পারি। আর যখন দরবারে উপস্থিত হলো তখন সেমের পরিচয় করাচ্ছে এরা কারা। এক একজন প্রতি ইঙ্গিত করে বলছেন ইনি হচ্ছেন জায়নাব, ইনি হচ্ছেন উম্মে কুলসুম, ইনি হচ্ছেন রোকাইয়া, ইনি হচ্ছেন সাকিনার কথা শুনে ইয়াজিদ বলল, শুনেছি নাকি এই মেয়েটা তার বাবাকে খুব ভালোবাসে? বলেন হ্যাঁ, এই মেয়েটা খুব ভালোবাসে তার বাবাকে। বলে এই মেয়েকে আমি আমার দাসী হিসাবে রাখতে চাই। এই শোনার সাথে সাথে বিবি সাকিনা হযরত জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে জড়ায় ধরলেন। যখন জড়ায় ধরলেন একবার শেমের দুর্রা নিয়ে এগিয়ে আসলো সাকিনাকে পৃথক করার জন্য। সাথে সাথে হযরত ফিজ্জা যিনি ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার দাসী ছিলেন তিনিও সামনে চলে আসলেন। যখন সামনে চলে আসলেন বলল এই দাসীকে, একে সরতে বলো, না হলে এর উপরে দুর্রায় আঘাত করো। এই দেখার সাথে সাথে হযরত ফিজ্জা কি দেখলেন যে ইয়াজিদের আশেপাশে ইয়াজিদের রক্ষায় যারা নিয়ে যেত তারাও কিন্তু আফ্রিকান, তারাই কিন্তু হাবাসী। একবার তাদের দিকে ফিজ্জা দেখে বললেন যে তোমাদের লজ্জা কোথায়? তোমাদের একটু তোমাদের বিবেক নড়া দিচ্ছে না? আমি তোমাদের কমের একজন, আমিও সেই হাবাসার অধিবাসী। আমার প্রতি দুর্রা আর তোমরা দাঁড়িয়ে দেখছো। তারা সাথে সাথে তলোয়ার বের করে নিল। তলোয়ার বের করে বলছে যে ইয়াজিদ শিবিরকে থামতে বলো। একটা দুর্রাও যদি ফিজ্জাকে যদি মারা হয় তাহলে এখানে বিদ্রোহ ঘোষণা হবে। দরবারে এই দৃশ্যটা দেখে বিবি জাইনাবের কি অবস্থা হয়েছে। একবার তিনি মদিনার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবারে যে দাসী হিসাবে কাজ করেছে আরে তাকে সম্মান প্রদর্শন করার জন্য দরবারে কিছু রয়েছে, কিন্তু আমাদের পক্ষে কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন যে এরা আমার পরিবার, এরা আমার আত্মীয়। আজরকুম আল্লাহ রেওয়ায়েতে রয়েছে যখন দাবি করা হলো যে ইমামে জাইনুল আবদিনকেও কিছু বলার অনুমতি দান করা হোক, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিয়ে যখন নিজেকে পরিচয় করাচ্ছিলেন সেই দরবারের মধ্যেই একজন উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলছে যে আমি তো এক নবীর পরিবার থেকে, কয়েকশো বছর আগে আমার পরিবারে এমন এক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ পর্যন্ত আমার কম আমার পায়ের নিচের ধুলো তুলে নিয়ে যায়। আর তোমরা কেমন যে তোমার প্রিয় নবীর দরিদ্রকে তোমরা শহীদ করেছো। এই বলার সাথে সাথে নির্দেশ দেয় যে একে হত্যা করা হোক। সে একবার ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে বলছে যে মাওলা আপনি সাক্ষী থাকেন আজ আপনার ভালোবাসায়, আপনার পক্ষে কথা বলায়
আমাকে শহীদ করা হচ্ছে, আর আজাদ আরও সেখানে শহীদ করা হয়। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আলোচনাকে অব্যাহত রাখেন, আর অব্যাহত রাখলেই আজানের পূর্বেই ইয়াজিদ নির্দেশ দেয় যে এর বক্তব্য এইভাবে থামানো যাবে না, একবার আজান দাও। যখনই আজান দেওয়া হলো আল্লাহু আকবার, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার। তারপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তিনিও উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখানে থেমে গিয়ে বললেন ইয়াজিদ এ কি তোমার নানার কলমা পড়ছে নাকি আমার নানা? আরে তোমরা এটাই তার প্রতি ভালোবাসার প্রকাশ করেছো। আজাদ আরো তারপরে এই কারাগারের পাশেই, সেই দরবারের পাশেই একটি কারাগার। রেওয়ায়েতে রয়েছে যে কারাগারে কোনো ছাদ ছিল না, অর্থাৎ দিনের বেলায় পাখি যদি উড়ে যেত সে কারাগার থেকে সকলে দেখতো, বিশেষ করে বিবি সাকিনা। আরে তিনি যখন পাখিরা সকালে বের হয়ে যেত তখন জিজ্ঞাসা করতেন পুপি আম্মা এই পাখিরা কোন দিকে যাচ্ছে, বলে নিজের রিস্কের চাহিদায় তারা বের হয়েছে। আর যখন সন্ধ্যার সময় ফিরে যেত তখন জিজ্ঞাসা করতেন এরা কোথায় যাচ্ছে, বলে তারা নিজের বাসার দিকে ফিরে যাচ্ছে। বিবি সাকিনা বলতেন কি আমরা কখনো আমাদের বাসায় ফিরে যেতে পারবো না, আমরা কি কখনোই আমাদের বাসায় ফিরে যেতে পারবো না। আজাদ আরো বিবি সাকিনা যখন বলতেন হযরত যায়েনব তাকে শান্ত করতেন। একদিন কারাগারে যে দরবানটি ছিল সে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে কারাগার থেকে কোন বিবি মধ্যরাতে বের হয়ে কন্দন করে, কারাগারের পিছন থেকে একটি কন্দনের আওয়াজ আসে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এইবার যদি কন্দনের আওয়াজ শুনো আমাকে ডেকে নিও। আজাদ আরো এবার যে কন্দনের আওয়াজ আসলো সে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নেয়। যখন ইমামে জাইনুল আবদিন একটু অগ্রসর হন, যখন এই কন্দনের আওয়াজ শুনেন, শোনার সাথে সাথে বলেন যে অন্য কারো কন্দনের আওয়াজ না, আরে আমার দাদি ফাতেমা, আরে তিনি এই জান্নাত থেকে এই কারাগারের আশেপাশেই রয়েছেন আর আমাদের উপরে এইভাবে কন্দন করছেন। আজাদ আরো এমন একদিন আসলো যখন কারাগার থেকে বিবিরা বের হয়ে যাবেন, কিন্তু তখন আর সকিনা নেই। আরে তখন এমন এক অবস্থা যে যায়েনবে কুবরা দাঁড়িয়ে আর নামাজ পড়ছেন না, বসে নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করা হলো বিবি আপনি দাঁড়িয়ে পড়ছেন না কেন, বলে কারাগারে এত সামান্য খাওয়া আসে এই যে আমি অন্যদের দিয়ে দিই, নিজের না খেয়ে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি সায়ালামুল লাযিনা।
ما هذا الصوت؟ لا أطيق سماع أحد، لا أريد سماع أحد، أخرسوها! إنها ابنة الحسين يا مولاي وتريد أباها. تريد أباها؟ حسنا، ابعثوا به إليها. ما بكم أن تقذفاني كالبلهاء؟ ابعثوا به إليها لتراه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.